একদিকে দেবের ভরা বাজার, রমরমিয়ে চলছে দেবের ছবি, বক্স অফিসে নতুন করে ঝড় তুলেছে দেবের খাদান। অন্যদিকে জিৎ ইঙ্গিত করলেন যে তার হাতে তেমন কাজ নেই। কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির টপ ক্লাস সুপারস্টারের হাতে কেন কাজ নেই? কেন কাজ পাচ্ছেন না জিৎ? নেপথ্যে কোন কারণ লুকিয়ে রয়েছে দেখুন। তিনি বাংলার সুপারস্টার, অগুন্তি ভক্ত তার। বছরে একটা করে ছবি করলেও তার অনুরাগীরা রীতিমতো মুখিয়ে থাকেন সেটার জন্য। কিন্তু 2025 সালে জিৎকে দেখা যাবে কোন ছবিতে? বছরের গোড়াতেই ইঙ্গিত দিয়ে কি বললেন? এদিন কলকাতার ট্রেড ফেয়ারে উপস্থিত ছিলেন জিৎ। সেখানে গিয়ে তিনি উপস্থিত সাংবাদিক এবং অন্যান্য ব্যক্তিদের নতুন বছরের শুভেচ্ছা জানান। বলেন, হ্যাপি নিউ ইয়ার, ভালো কাটুক নতুন বছর। এরপরই কাজের কথা ওঠে তার। এক ব্যক্তি যখন তাকে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে শুভেচ্ছা জানান, তখন তিনি জবাবে খালি ধন্যবাদ দেন। কিন্তু কবে নীরজ পান্ডের এই সিরিজ আসবে সেই বিষয়ে কিছুই জানালেন না তিনি। আসলে আগামীতে কোন ছবিতে দেখা যাবে জিৎকে? ভারত এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে তৈরি হওয়া লায়ন ছবিতে। এই বিষয়ে তিনি জানান, আমার সঙ্গে যেদিনই আসবে সেই দিনই দেখা হয়ে যাবে। কিন্তু সিনেমায় কবে হবে সেটা তো যবে স্ক্রিপ্ট আসবে তার উপর নির্ভর করছে। এখানেই জোরালো হয়েছে জল্পনা। তবে কি আপাতত জিতের হাতে এখন কোনো কাজ নেই? লায়ন কি খালি জল্পনা, নাকি এখনই মুখ খুলতে চাইলেন না তিনি? উত্তরটা সময় দেবে। জিৎ বছরের গোড়াতে একটি ভিডিওতে ভক্তদের উদ্দেশ্যে বলেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি হেলদি ওয়েলদি হ্যাপি নিউ ইয়ারের জন্য। খুব আনন্দ মজায় কাটুক এই নতুন বছর, অনেক ভালোবাসা নিও। অন্যান্য বছরের থেকে অনেক ভালো কাটুক 2025। আগামী বছরটা দারুণ দারুণ ভালো কাটুক। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। অনেক ভালোবাসা নেবেন। কথার শেষে ছুড়ে দেন ফ্লাইং কিস। কিছুদিন আগে জিৎ তার গোটা পরিবারকে সঙ্গে নিয়ে মরু শহর দিয়ে ঘুরে এলেন। সেখান থেকে একাধিক ছবি ভিডিও পোস্ট করেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, জিৎ তার অভিনয়ের যাত্রা শুরু করেন মডেলিং দিয়ে। এরপর তিনি টেলিভিশনে কিছু ধারাবাহিকে অভিনয় করেন। তার প্রথম বড় ব্রেক আসে 2002 সালে, যেখানে তিনি সাথী ছবিতে অভিনয় করেন। এই ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করে এবং জিৎ রাতারাতি সুপারস্টার হয়ে ওঠেন। জিৎ কেবল অভিনেতাই নন, তিনি একজন সফল প্রযোজকও। তার প্রযোজনা সংস্থা জিৎ ফিল্ম ওয়ার্কস থেকে বেশ কিছু সফল ছবি প্রযোজনা করেছেন, যার মধ্যে বাচ্চা শ্বশুর এবং অসুর অন্যতম। জিৎ তার ব্যক্তিগত জীবনকে সবসময় মিডিয়ার আলো থেকে দূরে রাখার চেষ্টা করেন। তিনি 2011 সালে মোহনা রতলানির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের এক কন্যা সন্তান রয়েছে। জিৎ তার পরিবারকে তার জীবনের মূল শক্তি বলে মনে করেন। জিৎ তার অভিনয় দক্ষতার জন্য বহু পুরস্কার ও সম্মাননাও পেয়েছেন। তার উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে রয়েছে ফিল্ম ফেয়ার ইস্ট অ্যাওয়ার্ড, আনন্দলোক পুরস্কার, স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড। জিৎ শুধুমাত্র একজন অভিনেতাই নন, তিনি টলিউডের একটি প্রেরণার নাম। তার ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবন নতুন প্রজন্মের অভিনেতাদের জন্য উদাহরণ। তার প্রতিভা, পরিশ্রম এবং ধৈর্য তাকে বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম বড় তারকা করে তুলেছে। ভবিষ্যতে তার অভিনয় এবং প্রযোজনার মাধ্যমে দর্শকদের জন্য আরও চমক থাকবে, এটাই প্রত্যাশা। ব্যুরো রিপোর্ট, আনন্দ বাংলা আপডেট।